আসসালামু আলাইকুম। আজ আমরা ভালো নাই। অ্যাজ এ মুসলিম হিসেবে ভালো থাকতে পারছি না, কেননা ইসরায়েল বাহিনী, সেই ইহুদি নরপিশাচ বাহিনী আমার ফিলিস্তিন ভাই বোনদের উপরে যেই হত্যাযজ্ঞ চালিয়েছে, এগুলা দেখার পর অ্যাজ এ মুসলিম হিসেবে ভালো থাকতে পারছি না। এত এত মুসলিম বিশ্ব জানি না কেন তারা চুপ করে আছে। হয়তোবা নিজেদের স্বার্থের জন্য, হয়তোবা সেই দাজ্জাল চলে আসবে, সেই ইমাম মাহাদি চলে আসবে, সেজন্য হয়তোবা সবাই চুপ করে আছে। আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, উনি উত্তম ফয়সালাকারী, উনি এর সর্বোচ্চ বিচার করবেন। আমাদের দিক থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ করা ছাড়া আর কিছুই করার থাকছে না। হ্যাঁ, আমরা তাদের পণ্য বয়কট করতে পারি। তাদের পণ্য নিয়ে অনেকের মধ্যে দ্বিমত রয়েছে। আমরা ফেসবুকে যে লিস্টটা দেখতে পাই, এখানে তাদের অনেক পণ্য নিয়ে দ্বিমত রয়েছে অনেকের মধ্যে। আপনারা কেউ যদি তাদের সঠিক লিস্ট দিয়ে সহযোগিতা করতে পারেন, কমেন্ট করে জানাবেন। সঙ্গত কারণেই আমার এক কলিগ আমাকে বলতেছিল, আপনার বাসায় কি কোনো ইসরায়েলি পণ্য নাই? আপনি কি পারবেন ইসরায়েলি পণ্য ছাড়া চলতে? আমি বলতে চাই, পারবো না বলতে কোনো কথা নাই, অবশ্যই পারবো। কেন পারবো না? যাদের চিন্তাভাবনা এরকম, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি এতদিন গুনাহ করে এসেছেন, তাই বলে কি আপনি সামনে দিয়ে আরও গুনাহ করবেন? বিষয়টা এরকম নয়। আপনি গুনাহ করেছেন, কিন্তু সামনে দিয়ে আপনি কিভাবে সংশোধন হবেন সেই চেষ্টা করতে হবে। আসলে সমস্যা আমাদের চিন্তাধারায়। আমরা টি শার্টের মধ্যে আমেরিকা, লন্ডন পড়তে পছন্দ করি, নিজেকে বড়লোক প্রমাণ করতে চাই। কেন ভাই, আপনি বাংলাদেশ লেখা পরে ঘুরে বেড়ান না? সবশেষে বলতে চাই, হে আল্লাহ, আমার ফিলিস্তিন ভাই বোনদের প্রতি আপনি সহায় হন, তাদের দয়া করুন।